আল্লাহ বলেন জালিকা হুদাল্লাহ ইয়াদি বিমা ইয়াশা। তো এইগুলি হচ্ছে আল্লাহর সরল পথ প্রদর্শন। তো আল্লাহ তাআলা এই পথে যাকে ইচ্ছা করেন তাকেই আল্লাহ তাআলা এই পথ দেখান তার বান্দাদের মধ্যে হতে। ওলাও আশরাকু, এবং আল্লাহ কমনভাবে ঘোষণা করেন যদি তারা কেউ শিরকে লিপ্ত হয় তো লাভে তানহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা জীবনে যত কর্মকাণ্ড করেছে এই সমস্ত কর্মকাণ্ডগুলি তাদের বরবাদ হয়ে যাবে। শিরক এমন একটা কাজ, এমন একটা আমল, এটা করলে মানুষের সমস্ত নেকামলগুলি নষ্ট হয়ে যায়। তো লায়ন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, এটা অন্য আয়াতে আল্লাহ এভাবে বলেছেন যে শিরক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন যে এই যে হেদায়েতের কথাটা বলা হলো, উপরোক্ত নবীদের যাদের কথা উল্লেখ হলো, তো এই হেদায়েতের পথে আল্লাহ যাকে ইচ্ছে তাকে এই সরল দেখিয়ে থাকেন। কিন্তু আল্লাহ একটা ঘোষণা করে দিলেন যদি শিরক করে কেউ তো তার কোনো নেকামল আমল নামে থাকবে না। দেখেন গুনায় কবিরায় মানুষের নেকামল নষ্ট হয় না। একটা লোক তার ঈমান আছে, রোজা নামাজ করে, হজও করে, কিন্তু এর মধ্যে সে তার একটা বদভ্যাস আছে, জেনা করে, অথবা সে শরাব পান করে, অথবা চুরি ডাকাতি, এরকম কোনো পাপ যদি করে তো এই পাপের কারণে তার নেকামলগুলি আল্লাহ ডিলিট করে দেবেন না, নষ্ট করে দেবেন না। এগুলি তার বাম দিকে থাকবে আর নেকামলগুলি তার ডান দিকে থাকবে। এগুলি ওজন করার পরে যদি তার নেকের পাল্লা ভারী হয়ে যায় তো খালাস পাবে, আর যদি বদের পাল্লা ভারী হয়ে যায় তাকে শাস্তি ভোগ করতে হবে। তা কোনো মানে শিরক ছাড়া অন্য কোনো পাপের কারণে কোনো মানুষের নেকামল নষ্ট হয় না। এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। শিরক করলে আর কোনো নেকামল থাকবে না। আপনি হজ করে এসেছেন, এরপর শিরক করলে আপনার পরে যদি আপনাকে আল্লাহ তওবার তৌফিক দেয়, তওবা করতে পারেন, তাহলে তওবা করলে আপনি আবার মুসলমান হবেন। কিন্তু এখন আপনার যে হজটা জীবনে একবার ফরজটা আপনি করেছিলেন, কিন্তু এটা আবার করতে হবে, যেহেতু শিরকের কারণে নেকামল ঝরে গেছে। এই জন্য আল্লাহ বলেন যে শিরক করলে আমল নামায় কোনো নেকামল অবশিষ্ট থাকবে না, তার নেকামল শূন্য হয়ে যাবে। এই জন্য শিরক হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ। সূরা নিসায় আল্লাহ একাধিকবার ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। এই জন্য শিরক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা। তো যাদের কথা উপরে বর্ণনা করা হলো তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন এই সমস্ত লোকদেরকে আমি কিতাব দান করেছি এবং হিকমত দান করেছি, অর্থাৎ কিতাবের আমল তাদেরকে শিখিয়েছি, তাদেরকে নবুয়ত দান করেছি। এখন আল্লাহ বলেন ফাইয়াকফুরু বিহা হাউলাই। তো এই উল্লেখিত নবীদের হেদায়েত এবং তাদের আসমানি কিতাব এগুলি যদি এরা অপছন্দ করে বা অস্বীকার করে, তো আল্লাহ বলেন ফাকাত ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। তাহলে আমি এদের পরিবর্তে এমন একটা জাতি নিয়ে আসবো, এমন একটা জাতিকে আমি এর দায়িত্ব দিব যে তারা এটাকে অস্বীকার করবে না এবং এগুলিকে তারা যথাযথ পালন করবে। আল্লাহ তাআলা একটা জাতির পরিবর্তে অন্য একটা জাতি দিতে পারেন। মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে কবুল করে নাই, আল্লাহ মদিনার আনসারদেরকে ওই মুশরিকদের পরিবর্তে আল্লাহ তাআলা মদিনার আনসারদেরকে আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছেন। তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করতে পেরেছে, কিন্তু তা বলে তো ওই আসহাবুকুনা বলুন, ওই সিনিয়র আনসার মহোদয়ের মর্যাদা এটা কিন্তু তারা পাবে না। তো এর জন্য আমরা সবাই শিরক থেকে আমরা সতর্ক হব। আমরা কিন্তু বড় শিরক, এখন আল্লাহ রসুলও বলেছেন যে আমরা বড় শিরক করব না, আমাদের কেউ মূর্তিকে সেজদা করবে না, কিন্তু অন্যান্য ছোট শিরকগুলি কিন্তু আমরা করে যাচ্ছি। সেটা হলো মানে আল্লাহর আইন কানুন এবং আল্লাহর বিধান, এই সমস্ত ক্ষেত্রে যেগুলিতে আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নাই, আল্লাহ তাআলা তার আদেশে কাউকে অংশীদার সাব্যস্ত করেন না, তিনি একাই আদেশ দান করেন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে শিরক হয়ে যাচ্ছে যে আল্লাহ বলছেন আমি একাই আদেশ করব, সেখানে হয়তো আমরাও কেউ দাবিদার যে না আদেশ আল্লাহ একা করবেন না, এই পুরাণ এত আদেশ এই পুরাণ কালের দ্বারা হয় না, আমরা এখন নতুন যুগের জন্য নতুন আদেশ জারি করব। তো এই সমস্ত কাজগুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হবে।
তো এই জন্য আল্লাহ যেটা বলেছেন এটা তো আমাদের ইখতিয়ার কিছু নাই। আমিও গোলাম আল্লাহর, আপনারাও আল্লাহর গোলাম, সবাই আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেছেন যে যে কাজটা আমার একারই সেই কাজটাই আমাকে একাকেই করতে দাও, সেটা তোমরা ঢুইকো না। তোমরা যদি কাউকে অংশীদার সাব্যস্ত করতে অ্যাসক্রাইব পার্টনার, আর যদি তোমরা অ্যাসক্রাইব পার্টনার না করো, মানে যেমন লাত জামালাত এদেরকেও আল্লাহর সাথে ওরা অংশীদার সাব্যস্ত করেছে, তাহলে তোমরা ডিমান্ড পার্টনারশিপ, মানে তোমরা অংশীদারের দাবি করো যে আল্লাহ একা করবে না, আমরাও এটা করব। এই অংশীদার দাবি করে যদি আল্লাহর আইনের সাথে মানুষও আইন করতে চায়, আর মানুষের মানবরচিত আইন সৃষ্টি করে এবং সেগুলি সমাজে পরিচালনা করে, তো এটা একটা শিরক। এবং যারা এগুলি স্বেচ্ছায় মান্য করবে তারাও এই শিরকের গুনায় মানে তারা লিপ্ত হবে। তো আল্লাহ জানেন এই সমস্ত সমস্যা তো আমাদের জাতির মধ্যে আছে। তো এগুলো আল্লাহ কি করবেন, আমরা এগুলোর থেকে কিভাবে পরিত্রাণ পাবো আমরা জানি না। তবে আমরা আপনাদেরকে কোরআন থেকে বলছি, আপনারা এই সমস্ত আয়াতগুলি দেখেন। সূরা আনামের 121 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন যে ওয়ান্নাস শায়াতিনা লা ইয়াহুনা ইলা আউলিহিম লিউজাদিলুকুম, শয়তানেরা শয়তানের বন্ধুদের সাথে শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। মানে শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে তাদের জ্ঞান এটা তাদের মধ্যে ওরা এটা দান করে। তো এই ওহিটা, এই যে রিভিলেশন ওহি, এটা শয়তান তাদের যে জ্ঞান আছে, শয়তান আদম সৃষ্টির আগে 2,40,000 বছর মতো আল্লাহর ইবাদত করছে, আকাশে ফেরেশতাদের সাথে জীবনযাপন করেছে, অনেক জ্ঞান তার আছে। কাজে এই শয়তানের জ্ঞান দ্বারা শয়তান যারা শয়তানের বন্ধু তাদেরকে সাহায্য করে, তাদেরকে শক্তিশালী করে। তো এই শয়তানের বন্ধুরা আবার আইন প্রণয়ন করে সেগুলো তারা মানুষের উপরে চাপায়। এইভাবে আইন কানুনের দিক থেকে আমরা একটা শিরকের মধ্যে আমরা আসি। কিন্তু আমরা যদিও সরাসরি ওই মুশরিকদের মতো মূর্তি পূজা বা পাথর পূজা এরকম শিরক আমাদের মধ্যে নাই, কিন্তু আইন কানুনের দিক থেকে আমরা কম বেশি শিরকের মধ্যে জড়িত আছি। এই জন্য আমরা কী করব বা আল্লাহ কীভাবে আমাকে মাফ করবেন বা কী পদ্ধতি অর্জন করা যায়, এটার ব্যাপারে আমার মনে হয় যে আলেম ওলামারা সম্মিলিতভাবে এটা নিয়ে তাদের মাথায় চিন্তা রাখা উচিত। কিন্তু আলেম ওলামারা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা না করে তারা খালি মোনাজাতের মশলা নিয়েই ব্যস্ত থাকেন, যে ওই মোনাজাত করলে সব মানুষ দুজকে যাবে, আর মোনাজাত ফিরাতে পারলেই মানুষ জান্নাতি হয়ে যাবে। এটা হলো আলেমদের কথা, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে শিরক মুক্ত হলে জান্নাতে যেতে পারবা। কাজে শিরক মুক্ত হওয়ার কী পদ্ধতি অবলম্বন করা যায়, কি করা যায়, সেটা আপনারা পরামর্শ করেন, বোঝেন, এবং যারা এটা ভুলবশত করছে তাদেরকে বুঝান কি করা যেতে পারে। এটা দোজকে তো কেউ যেতে চায় না। একজন বিধর্মীয় সে কয় যে আমি স্বর্গে যাব, কেউ তো চায় না যে আমি নরকে যাব। যারা আমল করে না তারাও চায় না যে আমি দোজকে যাব, বরং আমল যারা না করে তারা আরও বেশি দাবি করে যে আমরা সবাই আগে ভেস্তে যাব। আমাদের নিয়ত ভালো, দিল ভালো, নামাজ না ভালো কী হবে, আমাদের মন ভালো ইত্যাদি, তাদের দাবি আরও বড়। কিন্তু দাবি আমরা যেই যা করি, বিচারক তো আল্লাহ। এখানে আমার দাবিও কাজে আসবে না, আপনার দাবিও কাজে। আল্লাহ যে আইন পাঠাইছেন, আইন দিয়েছেন, এই আইন দ্বারাই সবাইকে বিচার করবেন, এই আইন দ্বারাই সবার বিচার করবেন, এবং এই আইন অনুযায়ী সবাইকে এই বিচার মানতে হবে, আমরা মানতে বাধ্য থাকব। কাজে এই জন্য শিরকের বিষয়টা খুব মারাত্মক, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ এই যাদের নাম ঘোষণা করলেন উপরে, উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, এই সমস্ত লোকগুলি যাদের নাম এখানে বলা হলো। দেখেন এখানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3টে আয়াতের মধ্যে আল্লাহ 17 জন নবীদের নাম উল্লেখ করেছেন। এটা বিরাট ব্যাপার। তো উল্লেখ করার পরে আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। একজনের কথা উল্লেখ করলেও হতো, কিন্তু এটা একটা গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা একই জায়গায় 17 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বললেন যে এদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। ফাবে হুদা মুক্তাদে,
আপনিও তাদের হেদায়েতের অনুকরণ করুন। তাহলে আপনাকে দিয়ে 18 জন মোহাম্মদ সাল্লামকে দিয়া তারা যেভাবে হেদায়েতের অনুকরণ করেছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কেতাব আসে হুবহু তারা সেই কেতাবের অনুকরণ করেছে, সেই কেতাব প্রচার করেছে, নিজেরা মেনেছে, উম্মতকে মানার জন্য বলেছে। তো এই হিদায়াতের অনুকরণ আপনিও করুন, অর্থাৎ আপনিও আপনার প্রতি অবতীর্ণ আসমানি কেতাবকে পুরোপুরি মান্য করুন এবং অন্যদেরকে এটা মানার জন্য তাদের কাছে যথাযথ দাওয়াত পৌঁছিয়ে দেন। কুল, এবং আপনি বলুন লা আসআলুক মানে আজান, যে আমার এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাচ্ছি না। ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, এটা হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের জন্য একটা উপদেশ, কাজে আমি এর বিনিময়ে তোমাদেরকে কিছু চাচ্ছি না। নবী রাসূল পয়গম্বর কখনোই তাদের দাওয়াতের বিনিময়ে কিছু দাবি করতেন না। তার কারণ নবী রাসূলগণ হচ্ছেন সরাসরি আল্লাহ তাআলার কর্মচারী, আল্লাহর পক্ষ থেকে এই চাকুরি তারা করেন, এটা তাদের চাকুরি, এবং এই জন্য কী বেতন ভাতা তাদেরকে দেওয়া হবে সেটা আল্লাহই নির্ধারিত করে দিয়েছেন। যেমন আমাদের রাসূলকে বলছেন যে তোমার বেতন হলো গনিমতের 5 ভাগের 1 ভাগ আর মালিফায় সব। এভাবে আল্লাহ তাআলা নবীদেরকে কি বেতন দিবেন এটা আল্লাহই দিবেন, তারা ওই জাতির কাছে কিছু চাবে না। এখন বর্তমান বিশ্বে নবী রাসূলদের পরে যারা ওরাসাতুল আম্বিয়া, তাদের জন্য তো আল্লাহর পক্ষ থেকে এরকম বেতন ধার্য করা নাই, আর সমাজও তাদের বেতনের চিন্তা ভাবনা করে না। এই জন্যই ওরাসাতুল আম্বিয়ারা তাদের জীবনযাপনের জন্য কিছু তারা চাইতে পারেন, এবং যারা সংশ্লিষ্ট আছেন তারাও তাদেরকে কিছু দিতে পারেন, এবং এটা সম্পর্কে একটা ন্যায়সঙ্গত বিবেচনা উভয় পক্ষেরই থাকতে হবে। যারা প্রচারক তাদেরও থাকতে হবে, আবার যারা মানে হোস্ট তাদেরও, যারা সেবা করেন তাদেরও এটার প্রতি যত্নবান হতে হবে, যে একটা মানুষ যখন তার জীবনটা এই কাজেই নিয়োজিত করা হয়েছে, এই কাজ ছাড়া অন্য কাজ করার কোনো সময় নাই, তো এই কাজের মাধ্যমে সে যেন তার জীবিকাটা পেতে পারে এবং যেন সে নিরিবিলিভাবে তার চিন্তা গবেষণা চালিয়ে যেতে পারে। এজন্য উভয় পক্ষেরই একটা খেয়াল থাকতে হবে। যেহেতু যে বিনিময়টা নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে সেই বিনিময়ে তার ওয়ারিশও পাবে, এটা নিশ্চিত। কাজে কী পাবে সেটা ওয়ারিশদের ব্যাপারে বলা হয়নি। আর এটা রাষ্ট্রীয়ভাবেও যদি নির্ধারিত না থাকে তাহলে সেক্ষেত্রে উভয় বিবেচনার মাধ্যমে একদল মানুষের মানে জীবন চলার জন্য ব্যবস্থাপনা যেন হয়, কারো যেন কষ্ট না হয়, গেস্টেরও যেন কষ্ট না হয়, হোস্টেরও যেন কষ্ট না হয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে কথা বলা হয়েছে যে আপনারা আমারও চাকরি করেন, আপনাদের দেওয়া কি দিতে হবে আমি দিচ্ছি, কাজে আপনারা জাতির কাছে কিছু চাবেন না।